দুই পরিবারের পুনর্মিলন ঘটল এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে। ঘটনাটি পুরুলিয়া জেলার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের গোবরান্দা গ্রামের। জানা যায় এই গ্রামে বিয়োগাত্মে রয়েছেন প্রদীপ চক্রবর্তী। আর প্রদীপবাবুর কাছে একদিন হঠাৎ করে ফোন আসে এবং সেই ফোনে তার থেকে জানতে চাওয়া হয় তার পরিচয়। এরপরে প্রদীপবাবু জানতে পারেন যিনি ফোন করছেন তিনি তার সম্পর্কে ভাইপো। আর এই ঘটনা জানাজানির পর রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন প্রদীপবাবু। পরিবার সূত্রে জানা যায় আজ থেকে প্রায় ৩৭ বছর আগে বিবেক চক্রবর্তী নামে এক ব্যক্তি অভিমানে বাড়ি ছেড়ে চলে যান। তার সঙ্গে কোনো পরিবার যোগাযোগ ছিল না। অপরদিকে বর্তমানে রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। আর এই এসআইআর প্রক্রিয়ার জন্য বিবেক চক্রবর্তীর ছেলে আরবান্দা গ্রামের যে বিএলও তাকে তিনি ফোন করেন। এরপর তিনি জানতে পারেন যাকে তিনি ফোন করছেন তিনি তার সম্পর্কে কাকা। আর এই ঘটনা জানাজানির পর রীতিমতো খুশির আমেজ তার পরিবারে। পুরুলিয়া থেকে শওকত আলী, কলকাতা টিভি। দাদা লাস্ট 1988 সালে আমাদের বাড়ি এসছে, তারপর আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। হ্যাঁ, আমরা অনেক খোঁজ করেছি, আর কোনো খোঁজ খবর যোগাযোগ করে উঠতে পারি নাই। তারপর হ্যাঁ, বাড়ি সে কোনো হয়তো অভিমান ছিল, হ্যাঁ সেটা হয়তো পরিষ্কার করে না, সেই অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছে। তারপর আর কোনো যোগাযোগ হয়নি। অনেকবার খোঁজাখুঁজি করার পরও বহু চেষ্টা করেছি, কিন্তু হ্যাঁ হ্যাঁ ৩৭ বছর হলো কোনো যোগাযোগ হয়নি। এখন হলো আমি প্রথমেই জানাবো আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ। তারপর যারা আমাকে নিয়োগ করেছেন ব্লক আধিকারিক, আমাদের সুপারভাইজার পার্থপ্রতিম দাস, তাকে একদম মানে বলার কিছু আর আমার ভাষা পাচ্ছি না। নিযুক্ত করেছেন, হ্যাঁ বিএলওর দায়িত্ব দিয়েছেন। বিএলওর কাজ করতে গিয়ে এই নম্বরটা হয়তো কোনো কারণবশত ওরা পায়। তারপর ভাইপো আমার সাথে হঠাৎ যোগাযোগ করে যে স্যার এই পরিবারের এই দেবনারায়ণ চক্রবর্তীর কাউকে চিনেন? বলে আমাদের গ্রামে তো ৩ জন দেবনারায়ণ আছে, আমি সব দেবনারায়ণ চক্রবর্তী পরিবারকে চিনি, কিন্তু কারো একটা কোন দেবনারায়ণ একটা পরিবারের একজনের নাম বলতে হবে। তখন একজনের নাম করে আমার দাদার নাম করে ছোটো। তারপর আমি বলি যে আচ্ছা আচ্ছা স্যার স্যার হয়েছে, তখন আমি বলছি আমি স্যার নই, আমি কাকা। তারপরে ইমোশনাল হয়ে পড়ে। ১৫ মিনিট আর কিছু সেরকম কিছু আমরা কথাবার্তা বলতে পারি না। আমাদের যে শুনে এত আনন্দ হয়েছে, আমাদের যে ৭-৮ কর্মী, আমার দিদি সবাই প্রায় আমাদের সেদিন ভাত প্রায় বন্ধ হয়ে গেছিলো, ভাত রান্না বান্না সব বন্ধ হয়ে গেছিলো। তারপর হ্যাঁ, তারপর সব যোগাযোগ হলেও সবার সাথে যোগাযোগ হওয়ার পর রাত্রে আমরা সবাই খুব ফুর্তি করে হ্যাঁ দাদার সঙ্গে যোগাযোগ হয়েছে। দাদা দাদা আমার ২৬ তারিখে আসবে, ২৭ তারিখে বাড়ি পৌঁছাবে। হ্যাঁ ২০০২ সালের তথ্যটা চাইছেন আমার ভাইপো। আর জানতে চাইছেন যে যদি পরিবারের কারোর সাথে যোগাযোগ হয়, ভাইপো হয়তো চাইছে যে পরিবারের যদি কারোর সাথে যোগাযোগ হয়, কলকাতায় দমদমে থাকে, হ্যাঁ ওখানে ভোটার কার্ড হয়েছে, কিন্তু এই তথ্যটাও চাই। আর দ্বিতীয় নম্বর ওরা আমাদের সাথে যোগাযোগ করার জন্য খুব একটু ভাইপো খুব উৎসাহী ছিল। অবশ্যই এসআইআর দূতে সব, তার জন্য তো প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কমিশনকে, আমাদের ব্লক আধিকারিক, আমাদের হ্যাঁ অবশ্যই অবশ্যই বিএল হওয়াকে জন্য যে আপনি যে এত পরিশ্রম করছি, অনেকে আন্দোলন করছে, আমার মনে হচ্ছে আমার এই পরিশ্রমটা সার্থক হয়েছে যে আমি যোগাযোগ করতে পেরেছি। হ্যাঁ 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 অনেক আন্দোলন করছে, আমার মনে হচ্ছে যে এই আন্দোলনটা ভুল, কি যা হয় ভালোর জন্যে হয়। হ্যাঁ 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 সব পাঠিয়েছি দাদা ২৬ তারিখে। খুব খুব খুশি, পরিবার খুব খুশি।